এই যে সিনারিওটা তোমরা দেখছো, এটা হলো কামাখ্যা মন্দির, যেটা আসামে অবস্থিত। আসামের বিখ্যাত কামাখ্যা টেম্পল। যারা আসামে আসে তারা এই জায়গাটা না হয়ে কেউ রিটার্ন করে না, কারণ বলা হয় নাকি এই মন্দিরে আমাদের যে কামাখ্যা মা রয়েছেন তিনি খুবই জাগ্রত। এবং এটাও বলা হয় নাকি তার ইচ্ছের বিরুদ্ধে কিন্তু কেউ এখানে প্রবেশ পর্যন্ত করতে পারে না। তো এটা যখন জানলাম, এটা শোনার পর সত্যি কথা বলতে আমরা দুজনেই এতটাই ফরচুনেট ফিল করছিলাম, সেটা কল্পনার অতীত। তো আমরা একটা কাজের উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পর আমরা প্রবেশ করেছিলাম এই কামাখ্যা মন্দিরে, এবং বলা হয় এখানে পাঠাবলির প্রথা রয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো সত্যি কথা বলতে মন্দিরটা অসাধারণ ছিল এবং একটা অন্য রকমের অবভিয়াসলি অনুভূতি। আর আমরা নিজের এই জন্য অনেকটা ফর্চুনেট মনে করছিলাম, যে কারণ যেমনটা একটু আগে বললাম যে মায়ের ইচ্ছার বিরুদ্ধে কেউ এখানে প্রবেশ করতে পারে না। তা আমরা সেখানে গেছিলাম, আমরা এখানে পুরো ভিজিট করেছিলাম, এবং সাথে তোমাদেরকেও পুরো যে এন্টায়ার যে সিনারিওটা সেটা আমি দেখাচ্ছি। এই যে যেমন এটা কামাখ্যা টেম্পলের যে চূড়াটা দেখতে পাচ্ছ, আর অনেক মানুষ এখানে এসেছিল, দেশ বিদেশ থেকে প্রচুর মানুষের সমাগম এখানটায়। এক কথায় একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। তাই আমি বলবো তোমরা যারা এখনও এখানে প্রবেশ করোনি বা যাওনি তাদেরকে একবার আমি রিকোয়েস্ট করবো একবার গিয়ে ঘুরে এসো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। অ্যান্ড লাস্ট একটা কথা বলতে চাইবো, যে তোমরা যারা আমাকে দেখছো, আমার কথা শুনছো, দয়া করে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে অনেকটা ভালোবাসা দাও, যাতে এরকম অনেক অনেক জায়গাতে তোমাদেরকে আমি ভিজিট করাতে পারি, অ্যান্ড আরও অনেক অনেক নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করাতে পারি। সো সবাই দেখো এবং সাপোর্ট করো আমাকে।